আমাদের দেশে যদি পাখি পড়ে উপর থেকে নিচে, এটারও পলিটিক্স আছে, কিছুটা ব্রেক দিতে হয়। এখন লোক আসতেছে যে আমাদের এটা পরিষ্কার করে দেন। কারণ শোনেন, আমাদের দেশে, এগুলো আমি বলতে চাই না, আপনার জোর কথায় নিয়ে আসবো। আমাদের দেশে যদি পাখি পড়ে উপর থেকে নিচে, এটারও পলিটিক্স আছে। তখন ক্লেম করে, ভাই এই জায়গা আমার, একটা স্ট্রাকচার উঠে দিল, এই যে দেখেন। আর কিছু আমাদের অসাধু অসাধু কর্মকর্তা কর্মচারী আছে বিভিন্ন জেলা পরিষদে, জেলাতে, এরা একটা কাগজ দিয়ে দিল ওর খাজনা দিচ্ছে। সেটা এখন আপনি কি করবেন? ডিআইডব্লিউটি কি প্রত্যেকটা নিয়ে কোর্টে যাবে না? কোর্টে একবার গেছে, কোর্ট ইনজাংশন দিচ্ছে, তারপর ইনজাংশন চলে গেছে, আবার শুরু করছে। এখন আপনি আমাকে বলেন যে লোকজন যদি আপনাকে আক্রমণ করে, আপনার মাথা ফাটা, আপনি সেখানে যাবেন আবার? এখন আমাকে ওখানে আমার গাড়ি ভাঙছে, আমার ডোজার ভাঙছে, আমাদের আমাদের যারা ওখানে কর্মকর্তা ছিল তাদেরকে ইট পাটকেল মারছে, তাদেরকে বাড়ি দিচ্ছে। সেখানে বললাম আপাতত একটু পিছিয়ে থাকো, তারপর আবার যাবো। এখন এটা কি করবেন আপনি বলেন? আমাদের দেশের মানুষের যেটা আপনি ভালো মনে করেন সেটা তো সবাই ভালো মনে করেন। এমন কি আগে একজনের ছিল, সেই লোক চলে গেছে, ও কাগজ এখানে নিয়ে গেছে। এই যদি হয়, আপনার প্রত্যেক জায়গায় যদি অবস্থা হয়, তাহলে আপনি এদেশে উন্নতিটা করবেন কি? কিছু করতে গেলে এটা নিয়ে গেল, এটা খেয়ে গেল, নিয়ে গেল, চলে গেল। আমি পিছু হটছি না। আমি যদি পিছু হটতাম তাহলে কক্সবাজারের অর্ধেক বেদখল হতো না। অর্ধেক আমরা বেদখলদারিকে উঠিয়ে দিয়েছি, অর্ধেক উঠিয়ে দিয়েছি। এখন দুঃখের কথা বললে তো অনেক কিছু বলতে হয়। ওইখানে সরকারি সংস্থাও আছে, বললাম না কার সরকারি সংস্থা আছে। আরে আমাকে চেপে ধরছে, ওই ওটা আমাদের ওই পাকিস্তান টাইমের থেকে ছিল, এটা ছিল। এখন আবার শুরু করবো, আশা করি এই মাস অথবা আগামী মাসের মধ্যে আবার শুরু করবো। স্যার, এই যে আমরা কিন্তু শোনেন, আমরা কিন্তু ঢাকায় অনেক বড় বড় মানুষটা ভেঙে দিচ্ছি, ওই জন্য